প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ আলী হোসেন সরকার। আমরা আছি বর্তমানে সুনামগঞ্জ জেলা তাহারপুর থানা এলাকায়। এই গ্রামের নাম পড়েছে পিরিজপুর। তো এই পিরিজপুর গ্রামের গ্রামবাসী থেকে আমরা অনেক জিনিস জানতে পেরেছি, যেগুলো থেকে গ্রামের তীরে যারা বসবাস করে ওরা কিন্তু নিত্যদিনই দেখতে পাচ্ছে, যেরকম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটকেরা আসেন। এই পর্যটকেরা কিন্তু এই নদী দিয়েই যান। তো এই পর্যটক ভ্রমণ করার সময় কিন্তু স্টিলের যে নৌকাগুলো আছে এগুলাকে বলে স্টিল বোট, এগুলা দিয়ে কিন্তু যেতে হয় টাঙ্গার হাওরে। তো আমরা বর্তমানে যাচ্ছি এই টাঙ্গার হাওরের যে চিত্র আছে চিত্র নেওয়ার জন্য। আর ওখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি নৌকার ভিতরে যে পরিবেশগুলো আছে, এই পরিবেশগুলা নৌকার ভিতরে বিভিন্ন ধরনের টেবিল সাজিয়ে রাখছে। এরপরে এই জন্য গ্রাম বাংলা, এই গ্রাম বাংলার যে একটা রূপ আছে, এই রূপসীরা মানে রূপ নিয়ে বসে আছে। আর ওদের রূপের উপভোগ করার জন্য বিভিন্ন মানে পর্যটকেরা এই এলাকায় আসেন। তো এই এলাকায় আসার পরে কিন্তু এই এলাকার অনেক প্রকৃতি গ্রাম, এই গ্রামের যে সাইডে দিয়া মানে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে। আর এই গাছের লগে যে মানে পানির যে একটা সম্পর্ক, এই পানির সম্পর্ক রয়েছে। এরপরে এই পানি উপভোগ করার জন্য এই জন্য চেয়ার টেবিলে বসে বসে দেখছেন অনেকেই পর্যটকেরা এই চেয়ারে টেবিলে বসে এই নদীর উপর দিয়ে ভ্রমণ করেন। এই ভ্রমণগুলা অনেক আনন্দময় হোক। প্রিয় দর্শক, এই আপনাদেরকে দেখাবো পরবর্তীতে টাঙ্গার হাওর। আমরা বর্তমানে এই নৌকার এই যে যাওয়ার চলার পথের যে ভিডিও এগুলো দেখালাম। আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।